শনিবার বিকাল অনুমান 5টার সময় মিজোরাম রাজ্যের আইজল জেলাত একটা দুর্ঘটনা ঘটিছিল। আব্দুল কালাম নামে এক ব্যক্তি খালিগঞ্জ নোয়াগ্রাম অঞ্চলের তাই মারা গেছলা বিল্ডিং থেকে ফড়িয়া। রাজমিস্ত্রির কাজ কর্তা এবং বাড়ার থাকি অ্যাক্সিডেন্ট হইয়া দুর্ঘটনাগ্রস্ত হইয়া তাই ঘটনাস্থল মারা গেছলা এবং গতকালকে তান মরদেহ নিয়ে আওয়া হয়েছে অ্যাম্বুলেন্সে খালিগঞ্জ গ্রামের বাড়িত আর খবরস্থ হয়েছে তান। তো এই পরিবারের প্রতি আমরা আকুল আবেদন জানাইয়া দেশবাসীর উদ্দেশ্যে দেশ বিদেশের শ্রোতা দর্শকের উদ্দেশ্যে আমরা অনুরোধ করছিলাম যে এই অসহায় ফুটফুটে 3টা শিশু, তাও শিশু কন্যা, তারার আর কোনো বাইয়াইন নাই, তারার মাতার ছায়া নাই, তারার বাবা যেহেতু এই পৃথিবীত নাই, তারার আর মাতার ছায়া নাই এই পৃথিবীর, তারা এখন আর একদম অসহায় বিপন্ন। তারার আর্থিক সাহায্যের অনুরোধ করিয়া আমরা একটা ভিডিও বানাইছিলাম এবং যে স্ক্যানারটা আমরা তুলিয়া দিছিলাম। আপনারা গতকালকে রাত্রে অনেকে চেষ্টা করছেন দেশ বিদেশ থাকিয়া, আমার কাছে ফোন আইছে সৌদি আরব থাকিয়া, দুবাই থাকিয়া, লন্ডন থাকিয়া এবং আমেরিকার থাকিয়া, বিভিন্ন বিদেশ থাকিয়া, বিদেশের অনেক দেশ থাকিয়া ফোন আইছে, দেশের অনেক রাজ্য থেকে ফোন আইছে যে আপনারা টাকা দিতে পারত না, এই স্ক্যানারও লিমিট লাগিয়েছে, যার কারণে আজকে আবারও আমরা এই এতিম অসহায় এই 3টা শিশু কন্যাতা যারা ফলের স্কুলও তারা বড় বইবার অধিকার রাখে, তারা পড়াশোনা করিয়া ভালো মানুষ হওয়ার অধিকার রাখে, তারার বাবা নাই এই পৃথিবীর, তারার সাহায্য সহযোগিতা করতে আপনার উদ্দেশ্যে আবারও এই বাড়ির মানুষ এবং বাচ্চাগুলারে নিয়ে আমরা একটা নতুন স্ক্যানার তুলিয়া ধরমু আপনাদের উদ্দেশ্যে। আপনারা মন উজাড় করিয়া সাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা তাহাত বাড়াইতা বিনম্র অনুরোধ আপনার কাছে। আপনারা যদি 10 জনের সাহায্য সহযোগিতা করেন, হয়তোবা এই ছোট ছোট ফুটফুটে 3টা শিশু তারা 2 বেলা 2 মুষ্টি অন্ন তৃপ্তি সহকারে খাইতে পারবো। এবং তারার বাবা অতটুকু অসহায় আসলা, দিনমজুরি কাজ করতা, মাত্র 500 টাকার বিনিময়ে সিমেন্টর কাজ করতা মিজোরাম রাজ্যর আইজলও, এবং গত শনিবারে দুর্ঘটনাগ্রস্ত হইয়া তাই মারা গেছেন। স্ক্যানার পরিবর্তন করিয়ার আমরা বাড়িতে আইছি বাচ্চাগুলারে সামনে লইয়া আপনাদের উদ্দেশ্যে 2-4টা কথা কইবা বাড়ির মানুষে, গ্রামের মানুষে। আপনারা খুব কিরকম ঘটনাটা ঘটছে বা কিতা বিষয় পরিবর্তন করতা? শ্রদ্ধেয় দেশের প্রবাসী বাইনদের উদ্দেশ্য হই একটা কথা হইয়া পর গত শনিবার আইজলে যে ঘটনা হয়েছে আর আব্দুল কালাম ভাই, ঘটনা অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত। আমরা প্রত্যেক গ্রামবাসী এই মরার পিছনে অত্যন্ত দুঃখিত, কারণ এই পরিবারও আর কোনো দ্বিতীয় কোনো বিকল্প মানুষ নাই রুজির লাগিয়া। শুধুমাত্র তারার বাবা আব্দুল কালাম আসলাই দুর্নীতি নাই। এর গতিকে আমরা দেশের প্রবাসর প্রত্যেকের কাছে, যার কাছে ভিডিও যার আপনারা শেয়ার করে দিবা, আর প্রত্যেকের কাছে আমরা আকুল আবেদন গ্রামের পক্ষ থেকে বা বাড়ির পক্ষ থেকে আমরা চাই আর কি, যেন যেত পারেন সাহায্য করুক। আর গতকাল একটা স্ক্যানার দেওয়া হয়েছিল জুবের আহমদের, এটা স্ক্যানারটা লিমিট লেগেছে, আইজ ও পরিবর্তন করিয়া জিরো অ্যাকাউন্ট আসলো, লিমিট লেগেছে। আজকে আমরা আরেক ভাই আব্দুল্লাহর অ্যাকাউন্ট দেওয়া হয়েছে, তার স্ক্যানার দেওয়া হয়েছে। আপনারা বিশ্বাস করিয়া জানিয়া বুঝিয়া দিবা, কিন্তু এটার মধ্যে কোনো দ্বিমত নাই, এটা একবার সঠিক হিসাবে দেওয়ার। আপনারা যেন যেতে পারেন, আপনারা দেশ প্রবাসের প্রত্যেকের কাছে আমার আকুল আবেদন, আপনার সাহায্য সহায়তা করিয়া আগবাড়াই দিবা। এই পরিবারটা দিলে আমরা ভবিষ্যতে পরিবারের বাচ্চাদের পড়াশোনা বা ভবিষ্যতে তারা চলতা ফিরতা একটা ব্যবস্থা করিয়া দেবার লাগে আমি প্রত্যেক কাছে আকুল আবেদন করিয়া দেন। এই শিশুগুলার প্রতিপালন করার লাগিয়া সুদূর মিজোরাম রাজ্যের আইজলও গিয়া তাই কাজ করতা এবং সিমেন্টর কাজ করতা। এই বাচ্চাগুলারে প্রতিপালন করতে গিয়া তাইন একটা গড়ও বানাইছেন না, তান একটা ফাঁকা গড়ও নাই, কুলে গড় থাকিয়া তাইন জীবন যাপন করছেন এবং মাত্র 44 বছর বয়সে তার বাচ্চাগুলা এতিম হয়ে গেছে গিয়া। স্রষ্টার কাছে দোয়া প্রার্থনা করি কোনো বাচ্চারেও আল্লাহ তাআলা যেন এতিম আর না করেন। এই বাচ্চাগুলা কিভাবে তারা বড় হইতো, কিভাবে তারা ঘাত প্রতিঘাতর মধ্য দিয়ে তারা পড়াশোনা করত। দেশ বিদেশের সব 10 ভাইয়ে যদি আমরা সাহায্য সহযোগিতার মন উজাড় করি আগুইয়া আই, তাহলে হয়তো বা এই বাচ্চাগুলা পড়াশোনা করতে পারবো বা তারা একটা জীবন আছে। আমরা জনপ্রতিনিধি সবার কাছে অনুরোধ করছি, গতকালকে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না এবং শ্রীমন্ত কানিশাইল জিপির সভাপতি আব্দুল ফাত্তা তাইনো আইছেন। জনপ্রতিনিধি সকলের কাছেও আমরা আবেদন থাকবো যে আপনারা সময়ে সময়ে তারার পড়াশোনার খরচত থেকে আরম্ভ করিয়া তারার প্রতি সুদৃষ্টি রাখবা। আপনারা আমরা সবে মিলিয়া দেশ বিদেশের সবে যদি খেয়াল রাখি, এই বাচ্চাগুলায় পড়াশোনা করতে পারবো, ভবিষ্যতে তারাও বড় আর স্বপ্ন রাখে, তারাও বড় ইয়া ভালো মানুষ হওয়ার স্বপ্ন রাখে।
আমরার গড় এইরকম ছোট ছোট বাচ্চারা আসইন খেওরর বাচ্চারে আল্লাহ তালায় এতিম না করুক কোয়া ওটাও দোয়া করি এই বাচ্চাগুলোর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করিয়া। আর স্ক্যানারটা পরিবর্তন হওয়ার আপনারা কোনো সন্দেহ করবা না, স্ক্যানারটা গতকালকে যে স্ক্যানারটা তুলিয়া দেওয়া হয়েছে স্ক্যানারটা আসিল একটা জিরো অ্যাকাউন্টের স্ক্যানার, যার কারণে লিমিট লাগছে, আপনারা টাকা দিতে পারছেন না। সারা রাইত আপনারা আমারে ফোন করছেন, সকালেও ফোন করছেন, আজকে দুপুর পর্যন্ত এখন পর্যন্ত আপনারা ফোন করটা যে টাকা দিতে ইচ্ছুক, টাকা দিতে চাইতে আপনারা ফাটবে না, স্ক্যানারে লয় না বা লিমিট লেগে গেছে গিয়ে। আমরা স্ক্যানার পরিবর্তন করি আর এখন যে স্ক্যানারটা দেওয়া হইব এই স্ক্যানারটা হইল গিয়ে আব্দুল্লাহর স্ক্যানার এবং এই স্ক্যানারটা বিজনেস অ্যাকাউন্ট আছে, কারেন্ট অ্যাকাউন্ট আছে, কোনো অসুবিধা হইতো না। আপনারা স্ক্যান করিয়া এই বাচ্চাগুলারে সাহায্য সহযোগিতা হাত বাড়াইবা, বিনম্র অনুরোধ। আপনারা দেখরা ফুটফুটা এই যে তিনটা বাচ্চা, তারা বুঝতেও পারছে না এখনো পর্যন্ত, এই যে ছোট বাচ্চাটা এখনো পর্যন্ত ভালোভাবে বুঝতে পারছে না তাই বাবা কই। আর আব্দুল কালাম বাড়ির থেকে যাওয়ার সময় শেষ যাত্রা তাইনও বুঝছেন না যে এই যাত্রাটা তার শেষ যাত্রা, আর বাড়িতে ফিরবা তাই কাফন বন্দি হইয়া, কফিন বন্দি হইয়া। এই বাচ্চাগুলো তারার বাবারে বিদায় দেওয়ার সময় বুঝছে না যে তারার বাবা ও যাওয়াটা শেষ যাওয়া যাইতে গিয়া আর আইবা কফিন বন্দি হইয়া। অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত হৃদয় বিদারক এই ঘটনাটা, দুর্ঘটনাটা ঘটিছে মিজোরাম রাজ্যর আইজল জেলাত একটা বাড়ার থেকে ফরিয়া তারার বাবা মারা গেছেন। তারা এখনো ভালো করিয়া বুঝতে পারেন না যে তারার বাবা কই। আমরা 10 ভাইয়ে যদি সাহায্য সহযোগিতা করি ভাই, তাহলে এটা হইব সওয়াবর কাজার। মানুষ কুলে জন্ম নিয়া মানব জীবন পাইয়া যদি আমরা মানুষের কাজে না আইতে পারি, যদি নিজের চিন্তাটাও করি, এটা কতটুকু মানব জীবন নিজে একবার বিবেচনা করিয়া দেখবা। স্রষ্টায় সবরে সুস্থ রাখুক, সব বাচ্চাগুলারে ভালো রাখুক, সব মা বাবারে সুস্থ রাখুক, ভালো রাখুক। আর এই বাচ্চাগুলার প্রতি দয়া মায়া দেখাইয়া আপনারা 10 জনের সাহায্য করতা। নতুন আমরা স্ক্যানার দিমু, আব্দুল্লাহর স্ক্যানার, আপনারা মন উজাড় করিয়া সাহায্য করবা। সবর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করিয়া এই প্রতিবেদন তাকে এখনকার মতো বিদায় নিয়ার। এই বাচ্চাগুলার ফুটফুটা বাচ্চাগুলার চৌকো জল দেখিয়ার, নয়ানো জল দেখিয়ার মুসিয়া দেওয়ার মতো তারার বাবা আর এই পৃথিবীত নাই, তারার মাতার ছায়া আইজার নাই। সবাই মায়া কর্তা, ধন্যবাদ সবাই। আর ফোন পে নাম্বার একটা আমরা দিতাম, কইন ফোন পে নাম্বার কোনটা? 600 394 3949 600 3949 341 600 3949 341। এই নাম্বারটা হইলো ফোন পে নাম্বার। স্ক্যানারও দিতে পারবা, ফোন পে নাম্বারও দিতে পারবা। ধন্যবাদ সবরে, ধন্যবাদ। ঘরটা তাম হালাম স্যার রাখিয়া গেছেন না? জি জি।